হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন রেসিপির সাথে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই পটলের ছালটিকে ছাড়িয়ে বীজটা প্রায় ফেলে দেন, কিন্তু আমার মতে এই পটলের বীজটি দিয়েও একটা অসাধারণ রেসিপি তৈরি করা যায়। এখানে আমি পটলটাকে ভালোভাবে ছুলে আর বীজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এরপরে দেখুন, সমস্ত বীজগুলি আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর চলুন আপনাদের দেখায় এগুলো দিয়ে আমি কি করব। তো এটা একটা মিক্সারের মধ্যে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে আর সামান্য পরিমাণে গোটা সর্ষে। সেখানে সাদা সর্ষেও আছে, কালো সর্ষেও আছে। তো এরপর আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ভালোভাবে একটু আজার করে নিয়ে আরও একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে দিয়েছি সে একই পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে আর দিয়েছি টমেটো। এটাও আমি ভালোভাবে পেস্ট করে একটা পাত্রে আজার করে নিলাম। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিয়ে বেটে রাখা পেস্ট দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। তো এখানে আপনারা গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটাকে প্রায় অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই পটল খেতে খুবই পছন্দ করি, কিন্তু পটলের বীজটা ফেলে দিই। সেটা আপনারা না ফেলে এইভাবে পুর করে ভিতরে ভরে খুব একটা ভালো রেসিপি করতে পারেন। তো এই রেসিপিটা হলো আমার জেঠিমার। এই রেসিপিটা আমার খুবই পছন্দের, তার জন্য আজকে আমি বললাম যে আজকে আমি বানাচ্ছি। তো এইভাবে পুরটা ভরে আমি দেখুন সুতোর সাহায্যে বেঁধে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব একটা লাল লাল করে না ভাজলেও হবে, খুব হালকা করে ভেজে নেব। আপনারা যদি কেউ ভাজা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এটা লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি ভাজা খেতেও পছন্দ করি আর তরকারিতেও। এরপর ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, চিনি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। তারপরে পেস্ট করা মশলা মানে আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে আর টমেটোর যে পেস্ট সেটা দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। দেখুন, মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আগের থেকে ভেজে রাখা আলু কুচিগুলি দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালোভাবে অ্যাড করে দেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলুগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দেখুন, ভাজার ফলে এই পটলগুলি খুব একটা নরম হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, সুতোগুলো দিয়ে আরও ভালোভাবে টিপে এটাকে বেঁধে দেবেন, যাতে পরে এর থেকে কোনো পুর বাইরে বেরিয়ে না যায়। আপনাদের আমি বেশ কয়েকটা দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা করে নেবেন। তো বন্ধুরা, শুধু পটলের থেকে এই পটলের তরকারিটা আরও বেশি সুস্বাদু লাগে। আমার কথাতে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন তার স্বাদটাই প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দেখুন, তরকারিটা বেশ কিছুক্ষণ ফোটার পর আমি সব পটলগুলো এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। কেননা আলুগুলো ফোটার সঙ্গে সঙ্গে যেহেতু আমি পটলগুলি হালকাভাবে ভেজে নিয়েছিলাম, সেই জন্য এটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি দেখুন নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, আর কালারটা যেমন এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।